ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার রিলিজিয়ান কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? ব্রিটিশরা ভারত ছেড়ে গেছে বহু বছর আগে, কিন্তু রন্ধে রন্ধে বিষগুলো কিন্তু ব্রিটিশরা ঠুকিয়ে দিয়ে গেছে। ডিভাইড অ্যান্ড রুলের বিষ। আপনি ভাবুন তো, সায়ক চক্রবর্তী এত বড় একজন ইনফ্লুয়েন্সারকে কি চিনত না যে সার্ভ করছিল মুসলিম ওয়েটারটি? কি মনে হয় না এখানেই এক নতুন ধরনের জিহাদ শুরু হচ্ছে, যে যার মাধ্যমে আপনি কোনো যদি বড় সেলিব্রিটি বা ধরুন কোনো হিন্দু ব্রাহ্মণকে যদি কোনোভাবে ছলে বলে গোমাংসটা খাইয়ে দেন এবং তাকে তার ধর্ম থেকে যদি বিচ্যুত করার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনার জিত। এবং এটাই হচ্ছে জিহাদের মেন লক্ষ্য। এবার এই কেসে যেটা হয়েছে, জানিয়ে গোটা পশ্চিমবঙ্গ আজ থেকে সরগরম হয়ে উঠবে। সায়ক চক্রবর্তী বাংলার একজন নামকরা দৈনন্দিন জীবনের ঘরের মুখ, কারণ তিনি হচ্ছেন ডেইলি ব্লগার। সায়ক চক্রবর্তী তার দুই বন্ধুকে নিয়ে কালকে যান হচ্ছে অলিপাব বলে একটি রেস্টুরেন্টে। আপনাকে আমি জানিয়ে রাখি, অলিপাবের হিস্ট্রি কিন্তু আজ থেকে নয়, বহু পুরনো একটি রেস্টুরেন্ট, যার আগে নাম ছিল হচ্ছে অলিম্পিয়া পাব অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে একসময় ছিল তার পার্সি মালিক, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজমিন টেংরি এবং সারস টেংরি, এই দুজন মালিকের অধিনায়কত্বে চলে হচ্ছে অলিপাব রেস্টুরেন্ট, যেখানটাতে বিফ থেকে শুরু করে মাটন থেকে চিকেন থেকে বিভিন্ন ধরনের আইটেম এবং অ্যালকোহল সবই কিন্তু অলিপাবের মধ্যে কিন্তু পাওয়া যায়। এবার কোশ্চিনটা হচ্ছে যে সায়ক চক্রবর্তী তারা অর্ডার দেয় হচ্ছে মাটন শিক কাবাব, বা এবং তার বন্ধুরা গিয়ে কিন্তু বিফের অর্ডার দেয়নি, এবং সেটা অকপটে স্বীকার করছে ওয়েটারটি বাধ্য হয়েই একরকমের কাবাব মতন অর্ডার দিয়েছিল, কিন্তু তাদের প্লেটে পড়ে যায় হচ্ছে বিফ কাবাব, এবং তারা রীতিমতো সেটা খেয়ে নেন। এবং তার কিছুক্ষণের মধ্যেই আবার তাদেরকে মাটন কাবাব দিয়ে দেওয়া হয়। তখন যখন জিজ্ঞেস করে সায়ক চক্রবর্তী যে এটা কিসে, আমরা তো এক প্লেটই অর্ডার দিয়েছিলাম, বলছে আগেরটা তো আপনার একটা বিফ ছিল একটা মাটন ছিল, সেই জন্য। আর এখানেই হচ্ছে কোশ্চিনটা, অনেকে বলছেন যে এটা তো সে নাম বলতে পারতো, সে তো হয়তো ইচ্ছে করে করেনি। জিহাদের মেন লক্ষ্য হচ্ছে যত আপনি বড় মাপের ধামাকা করতে পারবেন, সেটাকে আবার আপনাকে দায়িত্বটাও নিতে হবে। কোশ্চিন চলে আসি যে সর্ষের মধ্যে ভূতে ভর্তি, কারণ কাল রাত্রি থেকে হিন্দুরাই সায়ক চক্রবর্তীকে ট্রোল করছে, তুমি কেন গেছো, এটা হয়তো তুমি বিজেপির উস্কানিতে পয়সা দিয়ে করছো, পয়সা নিয়ে করছো, কেন তুমি একটি মানুষের সাথে এরকম বিহেভ করছো। অনেকে তো বলছে যে আমি বিফ খাই এবং বিফ আর মাটনের টেস্ট আলাদা হয়। এত কোনো কনভারসেশনে কি যাওয়ার দরকার? এত কোনো কন্ট্রোভার্সিতে কি আদৌ যাওয়ার দরকার? আজকে ভাবুন তো, কোনো রেস্টুরেন্টে যদি আপনি যান এবং কোনো মুসলিম ব্যক্তি যদি আহারে বসেন এবং সেখানে যদি পর্ক পাওয়া যায়, তাকে যদি বিফ বলে পর্ক বা মাটন বলে পর্ক খাইয়ে দেওয়া হয়, কি হবে? এবং সায়ক চক্রবর্তী নিডর হয়ে সেখানে বলেও যে তোমাকে যদি আমি এই মুহূর্তে পর্ক খাওয়াই, তুমি কি করবে? যদিও ঘটনাটি খুবই দুঃখদ একটি ঘটনা, এরকম রেফারেন্স রয়েছে 2019 সালে আসামে ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল, যার জন্য পাবলিকেরা হোটেলের মালিক মুসলিম মালিককে পর্ক খাইয়ে দিয়েছে। বিফ আর পর্কের এই লড়াইটা ভোটের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু সরগরম। অনেকেই বলছে যে ইউপি হলে কি হতো, ইউপি হলে 24 ঘন্টার মধ্যে অলিপাবের উপর বুলডোজার চলত। এবার দেখুন আইন কি বলে। ধর্মীয় ভাবাবেগে কেউ যদি আঘাত করে, তাহলে পরে প্রথম পদক্ষেপ হচ্ছে সেগুলোর ফুটেজ নিয়ে নিন, সেগুলোর ছবি নিয়ে নিন, কিন্তু এখানে সায়ক চক্রবর্তীর কাছে সেটা আছে, কারণ সে স্বীকার করছে সে বিফ দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি লোকাল থানায় গিয়ে ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে এফআইআর করুন। এফআইআর এর বিএনএস এর ধারাগুলি হচ্ছে 299, 274 এবং 318 ধারায় আপনি এদের এগেনস্টে কমপ্লেন করুন, এফআইআর করে দিন। এরপরে আপনার কাজ হচ্ছে ফুড সেফটি অ্যান্ড রেগুলেশনকে তাদেরকে জানান এবং এফএসএসআই এ একটি কমপ্লেন করুন। অলিপাবের কিন্তু সমস্ত লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, দোকানটি বন্ধও হয়ে যেতে পারে যদি ঠিকভাবে আপনারা স্টেপটা নেন, কারণ এটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সংবিধানের ক্ষমাহীন অপরাধ, কেউ করতে পারে না। কিন্তু কোশ্চিনটা এটাও আসবে যে আমরা হিন্দুরাই কেন এরকম যেখানে বিফ পাওয়া যায় সেই সব রেস্টুরেন্টে যাই? কারণ কোনো মুসলিম দেখবেন না যেখানে পর্ক পাওয়া যায় সেখানে তারা যাচ্ছে, গেলে পরেও তারা দূরত্ব মেনটেন করে। এবং আপনাদের আমি বলে দিই, কয়েক বছর আগে বিদেশে স্পেন্সারের একটি রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে গোটা পৃথিবীতে একটা কন্ট্রোভার্সি শুরু হয়। কন্ট্রোভার্সি কারণটা ছিল যে মুসলিম যতজন এমপ্লয়ি ছিল তাদেরকে
পর্ক এবং অ্যালকোহল ডিস্ট্রিবিউশন থেকে বিরত রাখা হয়েছিল। সার্ভিস ইন্ডাস্ট্রিতে এরকম ডিসক্রিমিনেশন এর আগে কখনো হয়নি। অনেক কথাও শুনতে হয়েছিল স্পেন্সারকে এর উপরে, কিন্তু এই যে ডিসক্রিমিনেশন এবং এই যে সেখান থেকে নতুনভাবে যে কাউকে আমি ভুল করে বা কাউকে আমি ইচ্ছা করে, দুটোই হোক কোট আনকোট, একজন নিজে বলছে ব্রাহ্মণ, একজন ধর্মাবলম্বী মানুষকে আস্তে করে খাইয়ে দেওয়া বিফটা, এটা কোন সমাজের দিকে এগোচ্ছে? না আমরা আবার সেই ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় রাজনীতির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি? কারণ পশ্চিমবঙ্গে কিন্তু ইলেকশন আসছে, এটা নিয়ে কতটা স্টেপ নেবে সেই নিয়ে কিন্তু সবাই সংশয়। কিন্তু সবাই এটা জানে, এটা যদি বিজেপি শাসিত স্টেট হতো তাহলে কি হতো। এবং যখন সরকার নিরুপায় হবে বা যখন সরকার চুপ থাকবে, তখন হয়তো পাবলিককেই এটার এগেনস্টে প্রোটেস্ট করতে হবে এবং হিন্দুদের এক হয়ে প্রোটেস্ট করতে হবে। কোশ্চিনটা কিন্তু হিন্দু বা মুসলিমের চেয়েও, কোশ্চিনটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা। ভাবুন তো, এর যদি উল্টো ঘটনাটা হতো, এতক্ষণে আগুন লেগে যেত। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে হিন্দুরা কেন একত্রিত হবে না? যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, সময় আছে, সবাই পাশে থাকুন, পাশে দাঁড়ান সায়ক চক্রবর্তীর এবং অলিপাপকে বন্ধ করুন। জয় হিন্দ, জয় ভারত।